স্টার্ট করে দিলে এটা আমাদের হচ্ছে টুইটার প্রোফাইল। তো বলেন তো এটা প্রফেশনাল মোডে আছে না পার্সোনাল মোডে আছে? প্রফেশনাল। কিভাবে বুঝবেন? ফলোয়ার্স ফলোইং আছে, আর কোনো কারণ? ভেরিফাইড ব্যাচ আছে। আচ্ছা, আর কোনো কারণ? আচ্ছা ঠিক আছে, কিন্তু মেইন কারণ হচ্ছে আমাদের যে এই যে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর, এটা পার্সোনাল মোডে দেখা যায় না, প্রফেশনাল মোডে এটা দেখা যায়। এই ক্যাটাগরিটা সামনে আসে, যদিও প্রফেশনাল মোডেও ক্যাটাগরিটা হাইড করে রাখা যায়, কিন্তু সেটা ভিন্ন কথা। সো যেসব প্রোফাইলে আমরা দেখব ক্যাটাগরিটা আছে, এটা ইনস্টাগ্রামের জন্য সেম। যেসব প্রোফাইলে ক্যাটাগরি দেখা যাবে ওটা হচ্ছে প্রফেশনাল মোডে থাকে। প্রফেশনাল মোডে থাকার বেনিফিট হচ্ছে আমরা এই অ্যাড সাইটগুলো দিয়ে অ্যাড চালাতে পারবো। পার্সোনাল মোড থেকে ওইভাবে অ্যাড চালানো যায় না। কাজ বন্ধ করবেন সবাই। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত যে আচ্ছা, দেন এখান থেকে এডিট আমরা জাস্ট সাইন আপ করার পরে প্রোফাইল অপটিমাইজেশনটা এখান থেকে করবো। আমাদের একটা কভার দিতে হবে। সো কভার যে সেম টু সেম এরকম দিতে হবে ব্যাপারটা এরকম না, এটা একটু মিস্টেক আছে। কভারের ইনফরমেশন বা স্কিল সার্ভিস এটা হচ্ছে এই ডান সাইডে দিতে হয়, যাতে ছবির পিছনে কোনো লেখা পড়ে কাটা না যায়। আর ডিজিটাল মার্কেটার এটা বড় করে দেন, সমস্যা নেই, মানে মেন পয়েন্টগুলো কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ডান সাইডে রাখলে ভালো। আচ্ছা, এরপর হচ্ছে আপনার একটা নেম দিতে হবে, দেন হচ্ছে আপনার বায়ো দিতে হবে। তো এখানে যে বায়োটা চলে সেটা হচ্ছে এই যে আমরা সেপারেশন দিয়ে একটা বায়ো তো জানি, তাই না? সেপারেশন চিহ্ন দিয়ে এই পদ্ধতিটা জানি। আর টুইটারে হচ্ছে চলে হ্যাশট্যাগ, ঠিক আছে? আমরা বায়ো নর্মালি এইভাবে লিখি না, সেপারেশন দিয়ে বেশিটা লিঙ্কডইনে দেখছিলাম, কিন্তু টুইটারে ট্রেন্ডিংয়ে হচ্ছে হ্যাশট্যাগ চলে বেশি। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে হ্যাশট্যাগ বেশি চলে। এই জন্য আমরা হ্যাশট্যাগ দিয়ে আমাদের স্কিলগুলো, আমাদের সার্ভিসগুলো আমরা লিখে দিব, যাতে কেউ টুইটারে এসে সার্চ করলে আমাদেরকে পেয়ে যায়। এরপর হচ্ছে লোকেশন দিলাম, ঠিক আছে। এরপর ওয়েবসাইট আপনাদের থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, আর নাহলে যখন হবে তখন এসে দিয়ে যাবেন। এরপর হচ্ছে বার্থ ডেট, হ্যাঁ আপনারা একটা বার্থ ডেট দিবেন। এখানে এডিট প্রফেশনাল প্রোফাইল, তার মানে কি? এটা দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের প্রোফাইলটা প্রফেশনালি আছে, এটাকে আমরা চাইলে এডিট করতে পারি। তো এখানে একটু পরে আসি। তো এটা হচ্ছে জেনারেল সেটিংস, বাট বায়োটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবসময় বায়োতে আমাদের ফোকাস রাখতে হবে। তো এটা হয়ে গেলে এখান থেকে ডিলিট করে দিবেন, এখানের কাজ শেষ। এরপরে দেখুন পোস্ট, ফেসবুকে পোস্ট করা আর টুইটারে বলা হয় সেম জিনিসটাই টুইট করা, টুইট। তো আমাদের বিদেশি প্রোফাইলে বা বিদেশি লোকজন টুইটার বেশি ইউজ করে, ডোনাল্ড ট্রাম্প, জুকারবার্গ, এরা যে জুকারবার্গ ফেসবুকে আপডেটের আগে টুইটারে আপডেট দেয়, কারণ তারা এই জায়গাটা কমফোর্ট। আমরা যেমন ফেসবুকে কমফোর্ট, ওরা টুইটারে কমফোর্ট। সো এই জন্য টুইটারে এই পোস্টটাকে বলে টুইট করা। সো আপনি টুইটারে টুইট করতে গেলে আপনার একটা নির্দিষ্ট সীমা আছে, এরপরে যদি আপনি টুইট করতে চান, পোস্ট করতে চান, বড় পোস্ট লিখতে চান, আপনাকে কিনে নিতে হবে। যেমন আমি যখন লিখতেছি এখানে দেখুন একটা বৃত্ত ভরাট হয়ে যাচ্ছে, এই বৃত্তটা ভরাট যতক্ষণ না হবে ততক্ষণ আপনি লিখতে পারবেন। ভরাট হয়ে গেলে আপনাকে এর বেশি পোস্ট করতে দিবে না। যদি আপনি আরো লং পোস্ট করতে চান ফেসবুকের মতো, তাহলে আপনাকে ওইটা কিনে নিতে হবে, ঠিক আছে? এটা পারচেস করা যায়, টুইটারের পেইড ভার্সন আছে। অ্যাড চালাতে গেলে বা ব্লু মার্ক নিতে গেলে টুইটার, তারপর মনিটাইজেশন নিতে গেলে আপনাকে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। তো আমাকে এটাকে বলে টুইট করা। আর এখানে সবথেকে নেসেসারি অপশন আরেকটা আছে, সেটা হচ্ছে শিডিউল করা। হ্যাঁ, শিডিউল, এই যে শিডিউল। তো টুইটারে শিডিউল করাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা টুইটারে পোস্ট করবো আড়াইটা 3টার সময়। কারণ টুইটার যেহেতু বিদেশি প্রোফাইল, আমাদের দেশের রাত মানে বিদেশি সকাল, তো ওই হিসাবে 2:30 3টা পর্যন্ত তার আমরা জেগে থাকতে পারি না। এই জন্য টুইটারে শিডিউল পোস্ট সব থেকে বেশি ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এই জন্য শিডিউল অপশনটা আমাদের এইখানে বেশি করতে হবে। একবারে বসতে হবে, বসে এক চাপে শিডিউল করে রেখে দিবেন, তারপরে ঘুমাই থাকবেন, পোস্ট হয়ে যাবে। সবসময় প্রোফাইলে ভিজিটর আনাটা দরকারি না, কিছু কিছু সময় আপনার প্রোফাইলটা সাজানোও দরকারি, যাতে একজন ঢুকলেও বোঝে যে এটা একটা মার্কেটার প্রোফাইল। সো শিডিউল অপশনটা আমাদের ইউজ করতে হবে, এখান থেকে বেশি করতে হবে।
আচ্ছা, এটা গেলো টুইটার। আর সবসময় একটা টেক্সট কন্টেন্ট আর একটা ভিজুয়াল কন্টেন্ট, মানে ছবি, আমাদের পোর্টফোলিওগুলো, সরাসরি পোর্টফোলিওগুলো আমরা টুইটারে আপলোড করে দেব, অর্থাৎ একটা ছবি একটা পোর্টফোলিও। এটা হচ্ছে নর্মাল নিয়ম। এরপরে হচ্ছে আমরা ধরেন কন্টেন্ট লিখলাম, লেখার পরে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে আমরা দিয়ে দিব। এখানে বেশি গ্যাপ দিবেন না, গ্যাপ দিলে ওইটা জায়গায় খেয়ে নেয়। তো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। আর বিদেশে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে, ইমেল নাম্বারটা চলে, মানে ইমেলটা চলে। সো আপনি প্রতি পোস্টের সাথে আপনার ইমেল হোয়াটসঅ্যাপ এটা অ্যাড করে দিতে পারেন কমন হিসাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু এগুলো থাকাটাই উচিত, ঠিক আছে? এইভাবে করে আপনার, তো আপনাকে যে পোস্টটা দেখেই আপনাকে প্রয়োজন হোক না কেন আপনাকে রিচ করবে, আপনাকে কন্ট্যাক্ট করবে, ইমেলও করতে পারে, হোয়াটসঅ্যাপও করতে পারে। সো বিদেশি অ্যাকাউন্ট হলেই পোস্ট করার সময় আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি এইভাবে করে নিচে ছোট্ট করে দিয়ে রাখবেন, যাতে আপনাকে খুঁজে পেতে ক্লায়েন্টের সমস্যা না হয়, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আমাদের যে কভারটা আছে না, কভারও আপনার ইনফরমেশনটা ছোট্ট করে দিয়ে রাখা উচিত। এখানটা যদিও না, এই সাইটটাতে, বা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আপনার ফেসবুক কভার হোক, টুইটার হোক, লিঙ্কডিন হোক, লিঙ্কডিনে কিন্তু আমার দেওয়া ছিল, দেখছিলেন তো? ওইভাবে করে কভারে দিয়ে রাখতে হয়, যোগাযোগের মাধ্যম। সো কভার যত আইক্যাচিং হোক না কেন, কিছু ইনফরমেটিভ হইতে হয়, কিছু ইনফরমেশন থাকতে হয়, সেইভাবে কভারটা আমরা সাজাবো। আচ্ছা, এটা গেল প্রথম পার্ট। তারপরে আছে কি, মেসেজ আছে। টুইটার থেকে আমি ক্লায়েন্ট পাইছি, টুইটার থেকে একটু ক্লায়েন্ট কম পাওয়া যায়, ব্র্যান্ডিং ছাড়া পাওয়া যায় না। আমি হচ্ছে পিকজেলের একটা ক্লায়েন্ট পাইছিলাম এখান থেকে, ভদ্রলোক আমি দেখাইছিলাম আগের ব্যাচে। টুইটার আমার অ্যাকাউন্ট অনেক ব্যান খাইছে, ঠিক আছে? এটাই যেটা পাইছিলাম সেটা হচ্ছে পিকজেলের। আমার লাইফে টুইটার হচ্ছে সব থেকে বেশি ব্যান খাইছি টুইটারে। আগে মানুষের ব্যান খাওয়া ছিল নর্মাল ব্যাপার, কারণ একটা ব্যান খাইছে আরেকটা খুলে ফেলতাম। হ্যাঁ, এখন দিন যাচ্ছে অ্যাকাউন্ট অনেক করে দিচ্ছে, কঠিন করে দিচ্ছে। তো এই হিসাবে আগে আপওয়ার্কের নাম ছিল কি জানেন? ওডেক্স, ওডেক্স কোম্পানি। সো ওডেক্সে খুবই থাকতো না, ওডেক্সে হচ্ছে এই একটা জিমেল, মানে 100টা জিমেল দিয়ে 100টা অ্যাকাউন্ট খুলতে পারতেন, ভেরিফিকেশন লাগতো না। সো তখন মানুষ ওডেক্সে কাজ করতো, ডাটা এন্ট্রি টাইপের কাজ তখন বেশি চলতো। সো আমার এক স্যার গল্প করছিলেন। এছাড়াও টুকটাক 2013-14 সালে বিশেষ করে ওডেক্স খুব প্রচলিত তখন। আচ্ছা, আমরা তো অনেকে জানি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, HTML, জাভাস্ক্রিপ্ট, তারপরে পাইথন। বলতে পারবেন ফাইবার কি দিয়ে তৈরি হয়েছে? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে? জাভাস্ক্রিপ্ট, পাইথন, C++ নাকি আরও আছে? এটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে জিজ্ঞেস করা হয়, কারণ ওরা ল্যাঙ্গুয়েজ শিখে ম্যাক্সিমামভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলেন তো? নো, রুবি। রুবি, হ্যাঁ, রুবি একটা ল্যাঙ্গুয়েজ, ওটা আগে চলতো। ওটা আগে, ওইটা PHP আসার পর এগুলো মার খায়, কারণ PHP হচ্ছে ওপেন সোর্স থেকে পাওয়া যায়, তো এই জন্য এগুলো আসলে ফাঁদে পড়ে যায়। তো রুবি দিয়ে ফাইবার তৈরি, ঠিক আছে? রুবি ল্যাঙ্গুয়েজগুলো, আপওয়ার্কেও রুবি মোটামুটি ইউজ করা হয়েছে, এগুলোতে ফাইবার আপওয়ার্ক বানানো হয়েছে। তাহলে দেখেন, ওরা কিন্তু আপডেট করে নাই, ল্যাঙ্গুয়েজ আসার পরেও ওরা আগের ফর্মে রয়ে গেছে। এখন 25 সাল চলতেছে, চাইলেই জাভাস্ক্রিপ্টে শিফট করতে পারত, কিন্তু তারপরও কত স্মুথনেসের সাথে পুরো দেশ চালায় যাচ্ছে। এনিওয়ে, আপনাকে এইভাবে পোস্ট করে রাখতে হবে। পোস্ট করার নিয়ম হচ্ছে সংক্ষেপে আপনার একটা বর্ণনা থাকবে, আপনার ইমেল থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনার যে রিলেটেড হ্যাশট্যাগ থাকবে, তার সাথে টুইটার ট্রেন্ড থেকে সর্বোচ্চ একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। কারণ হচ্ছে না হলে কি হবে, না হলে হচ্ছে আপনার ওই যে বেশি ইউজ করলে স্প্যামিং ধরে টুইটার ব্যান করে দিবে। সেগুলো হচ্ছে টেমপ্লেট, আর এই পোর্টফোলিওগুলো আমি মূলত এই টেমপ্লেটের ক্লাস নিলে দিয়ে দিই। হ্যাঁ, এগুলো আমার স্টুডেন্টরা বিভিন্ন সময় বানাতো। সো এইভাবে করে এই মেটা অ্যাডস, ফেসবুক, যাতে ঢুকলেই মনে হয় যে না আপনি একটা জিনিস, আপনি একজন মার্কেটার, প্রোফাইল দেখলে যাতে মনে হয়। সো এইগুলো জাস্ট এই যে পোর্টফোলিওগুলো, হ্যাঁ, যে পেজ ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু পেজ ক্রিয়েশনের পোস্ট। শুধু যে অ্যাডসের পোস্ট দিবেন এইগুলা সেইগুলো তা না, আপনার সব টপিকে আপনি পোস্ট দিবেন। হ্যাঁ, সব টপিক অ্যালাউ।
পেজ ক্রিয়েশনের কাজও তো পাওয়া যায়। আমি তো 4000 করে চার্জ করি বলছিলাম। সো এইভাবে করে পেজ ক্রিয়েট করে যে ছবি টবি নিয়ে ফেলছেন স্ক্রিনশট, ওইটা এখানে এনে সুন্দর করে ফিচার্ড করে দিবেন। এই যে একটা সুন্দর ডেসক্রিপশন লিখছেন, এই যে ডেসক্রিপশনটা কিন্তু ফর্মাল ডেসক্রিপশন। এখানে দেখুন নিচে যে কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে, ঠিক আছে, উপরে লিখে নিচে কন্ট্যাক্ট ইনফো। হ্যাঁ, এইটা হচ্ছে মেন হাইলাইট করতে হয়। ফেসবুকের ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট। এই যে দেখুন লোকেশন, ফেসবুকে লোকেশন দেওয়া হয়েছে। সো এইভাবে করে আপনাকে পোস্ট করে রাখতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি পোস্ট না থাকে, এটা হচ্ছে ইউটিউব অ্যাডস, হ্যাঁ, গুগল থেকে কাজ করার সময় স্ক্রিনশট নেওয়া হয়েছে। এটা হচ্ছে পিক্সেল, এটা দেওয়ার পরপরই হচ্ছে অর্ডার পাইছিলাম। আর এগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো গুগল টুগল থেকে কালেক্ট করা যায় অ্যাড চালানোর পরে তার রেজাল্ট কি। হ্যাঁ, এটাই। টুইটার থেকে অর্ডার বেশি না, আমার আগের অ্যাকাউন্ট থেকে 3-4টা পাইছি। এই অ্যাকাউন্টে একটা ছিল না 2টা ছিল জানো, পিক্সেলের, ঠিক আছে। আর অর্ডার বেশি পাইতে হয় না, অর্ডার ক্লায়েন্ট যদি পার্মানেন্ট করে ফেলা যায় অর্ডার বেশি দরকার হয় না। আমরা তো মার্কেট প্লেস নির্ভর বেশিটা, সো আমাদের বেশি ক্লায়েন্ট হচ্ছে ফাইবার। আর এই আপনি চার্জ করেন কত করে, মানে আপনার হচ্ছে পিক্সেল আমি $35 আরো 21-22 সালের আমলে চার্জ করছি। কিন্তু ম্যাম আপনি তো ভালো অনেক মানে ফলোয়ার্স আছে, আমাদের তো আর নতুন। এখন আমারও তো শুরুতে কিছু ছিল না, তাইলে এটা ফলোয়ার্স বাড়ানোর ওয়েতে আসতেছি। আগে তো পোস্ট করতে হবে আপনার অ্যাকাউন্টে, প্রতিদিন 2টা করে বা 3টা করে আপনি পোস্ট করবেন। রাত 10টায় বা 11টায় একটা, 2টা 2:30টায় একটা, ভোর 5টা 6টায় একটা, শিডিউল করে রাখবেন। তাহলে 7 দিনে 21টা পোস্ট হয়ে যাবে, হবে না? তাহলে কাজ শেষ। 21টা পোস্ট হয়ে গেলে এইবার হচ্ছে অর্গানিক ফলোয়ার্স বাড়ানোর পদ্ধতি আমরা দেখবো ক্লাসে। আমি চলে যাই নাই, আমি আসি এখন, ভয় নাই, দেখা যাবে। একটা কথা, আপনার ফেসবুকেও কি অর্গানিক পদ্ধতিতে ফলোয়ার্স বাড়ানো যায়? হ্যাঁ, অলরেডি শিখে দরকার নেই। অর্গানিক, আচ্ছা একটু শিখেন না। কোডিং স্টার্ট করে দিচ্ছি, খেয়াল করেন। তাহলে আমরা একটা পার্সেন্ট শিখলাম এক্সপ্লোরার। হ্যাঁ, এক্সপ্লোরে আসলে এখানে যে ট্রেন্ডিংগুলো আছে বর্তমানে, যে বলে না টুইটারে ট্রেন্ডিং, হ্যাশট্যাগ দাও যাতে টুইটারে ট্রেন্ড হয়। তাহলে ট্রেন্ডিং রোহিঙ্গা না, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এটা হচ্ছে রোহিঙ্গা হচ্ছে একটা ট্রেন্ড আছে বাংলাদেশ থেকে। সো এখানে হচ্ছে এই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে আছে। সো একটা সোশ্যাল মিডিয়া বুঝতেও হবে আপনাকে, আপনি শুধু মার্কেটিং শিখবেন, চালাইতে পারবেন না, বুঝবেন না, তা হবে না। সো যাই হোক, তো এখন সবচেয়ে আপডেট থাকে যেটা, হ্যাঁ, এটা সবসময় আপডেট হয়, চেঞ্জ হয়। তাহলে কি বলেন হাসিনা পালাইছে, এটা তো ট্রেন্ডিং থাকার কথা। যখন পালাইছিল তখন ছিল। আচ্ছা, সো এইখানে এসে আমাদের এখন ফলোয়ার্স বাড়াইতে হবে। সো প্রথমে আপনি সার্চ করবেন ডিজিটাল মার্কেটার, আপনার নিশ রিলেটেড, আপনার স্কিল রিলেটেড, হ্যাঁ, আপনার সার্ভিস রিলেটেড পার্সনদের আগে আপনাকে ফলো করতে হবে। এখন ফলো করার নিয়ম হচ্ছে বিদেশি প্রোফাইলে আগে করতে হয়, কিন্তু আমাদের প্রোফাইলে যদি ফলোয়ার্স না থাকে, কন্টেন্ট না থাকে, তাহলে বিদেশিরা কিন্তু আমাদের ফলো ব্যাক করবে না। ওরা খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট চালায়। সো আগে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং দেখে পিপুলে যাব। সো পিপুলে গেলে প্রথম দিকে যে অ্যাকাউন্ট সাইলেন্ট, প্রথম দিকে যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো হচ্ছে বড় অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলোতে যে দেখুন ফলোয়ার্স বেশি, ফলোইং কম, তো এরা আমাদের ফলো ব্যাক কিন্তু সহজে করে না। করে, এটা কিন্তু অবশ্যই একটা এজেন্সি, এটারে ফলো করাই যায়। তো এরা কিন্তু আমাদের ফলো করে না। আমাদের যদি নতুন প্রোফাইল হয় তো সেক্ষেত্রে কি করতে হয়, নিচে আসতে হয়। নিচে আসতে হয়, নিচের দিকে হচ্ছে ছোট প্রোফাইল পাওয়া যায় মার্কেটিং রিলেটেড। সো এই ছোট প্রোফাইলকে আগে ফলো করতে হয়। হ্যাঁ, ছোট প্রোফাইলকে ফলো করলে আপনাকে ফলো ব্যাক করার চান্স থাকে। সো আপনি বাংলাদেশিদেরও রাখতে পারেন, পরিচিতদের বাদে বাংলাদেশিও রাখা যায়, বাংলাদেশিরাও ফলো ব্যাক করে। সো এখানে আসলে এটা যদি 10 বছর, এই যে দেখুন এটার ফলোয়ার্স কম, ফলোইং বেশি, তাই না? তাহলে এই ব্যক্তিও আমাদের মতো ফলোয়ার্স খুঁজে বেড়াচ্ছে। তাহলে একে যদি আমরা ফলো করি আমাদের চান্স থাকে ইনি আমাদের ফলো ব্যাক করবে। ক্লিয়ার? নিচে আসি। সেইভাবে করে আপনাকে একটু খুঁজতে হবে, প্রথম দিকে ছোট প্রোফাইল ফলো ব্যাক করতে হবে। যাই হোক, এটা গেল একটা ওয়ে।
আচ্ছা, এটা গেল একটা ওয়ে। তারপরে আরেকটা ওয়ে হচ্ছে যেমন গুগল অ্যাডস, এটা তো আমাদের নিশ, তাই না? তাহলে এখানে আসলে গুগল অ্যাডসের একটা পেজ আছে, এই যে গুগল অ্যাডস মেইন পেজ, যেটা এখানে যারা ফলো করে রাখছে আমাদের মতোই লোকজন, তাই না? ডাক্তার ইঞ্জিনিয়ারকে এখানে ফলো করতে আসবে না। তাহলে এইখান থেকে আমরা ছোট প্রোফাইল খুঁজে পাবো, এরা হচ্ছে অ্যাক্টিভ পারসন। কারণ কেন? এরা গুগলকে ফলো করে রাখছে, ঠিক আছে? তো এখানেও সেমভাবে নিচে আসতে হবে, এই যে টিক মার্ক ছাড়া মূলত ফলো করবেন। হ্যাঁ, এটা ভালো। আবার যদি এই যে ধরেন ফলোয়ার্স কম, ফলোয়িং বেশি, সো প্রথম দিকে একটু বেছে করতে হবে, এটা হচ্ছে ভেরিফাইড। আর নর্মাল ফলোয়ার্স হচ্ছে এই যে এখানে নর্মাল ফলোয়ার্স যারা। হ্যাঁ, আর টুইটারে সবসময় পাবলিক প্রোফাইল ফলো করবেন। টুইটার অ্যাকাউন্টটা কিন্তু লক করা যায়। হ্যাঁ, পার্সোনাল, এই যে এটা যেমন লক, এটা দেখেন, এটাই যে কিছু দেখা যাচ্ছে না, একজন ফলোয়ার্স এতজন ফলোয়িং, তাহলে এই ব্যক্তিরা ফলো করি, হয়তো আমাদের ক্লায়েন্টের দিকে সে যে পেন্ডিং থাকে, লক প্রোফাইল ফলো করলে, ঠিক আছে? হয়তো আমাদের ওইভাবে ক্লায়েন্টের দিকে উপকার নাই, কিন্তু আমাদের ফলোয়ার্স যদি একটা সংখ্যা দেখা যায় তাও উপকার আছে, তাই না? তারপরে এই যে বাংলাদেশি, হ্যাঁ, যদি বাংলাদেশিরা আমাদের শত্রু, তারপর সাময়িক মিত্রতা করতে হবে, হ্যাঁ, যখন যেখানে যেমন, আর কিছু করার নেই। সো এইভাবে করে আপনাকে ফলোয়িং, এই অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো প্রতিদিন, আপনার যেহেতু নতুন প্রোফাইল 15 থেকে 20টা, আর একটা ওল্ড প্রোফাইল হলো 25টা 30টার উপরে করা যায় না, তাহলে আবার অফ করে দিবে। হ্যাঁ, আবার বেশি করতে চাইলে ওয়ার্নিংও দেয়, যদি ওয়ার্নিং আসে না, এখানে জাস্ট একটা মেসেজ দেখায় যে আপনার লিমিট ক্রস হয়ে গেছে, একদিনের যে লিমিটটা আপনি আর করতে পারবেন না। সো এইভাবে করে আপনার নিশ রিলেটেড ফলোয়ার্সগুলোকে আপনার প্রোফাইলে আনতে হবে। মনে রাখতে হবে এটা কিন্তু বিদেশি প্রোফাইল, ফেসবুকের মতো 5500 লাইক কমেন্ট রাতারাতি আসবে না। এটার জন্য সাধনা করতে হবে, এটার জন্য কন্টেন্ট থাকতে হবে, ফলোয়ার্স বাড়াইতে হবে। সো আপনাদের যেমন গ্রাফিক্সে ডিজাইন করেন, তাই না? একটা ডিজাইন শিখে আরও ডিজাইন করেন, ওয়েব ডিজাইনে একটা ডিজাইন শিখে আরও ডিজাইন করেন। তো মার্কেটিংয়ে কি করতে হয়? মার্কেটিংয়ের কাজ শিখে ফলোয়ার্স ইনক্রিজ করতে হয়, ব্র্যান্ডিং করতে হয়। এটা হচ্ছে মার্কেটিংয়ের HW, এটা হচ্ছে মার্কেটিংয়ের কাজ, শেখার কাজ। ক্লিয়ার? হ্যাঁ, একই পোস্ট আপনি সব জায়গায় চালাবেন, সমস্যা কি? আচ্ছা, এটা গেল একটা বিষয়, অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়ানোর ওয়ে। এরপরে মরে গেলে এখান থেকে প্রিমিয়াম, এই যে আচ্ছা মরা লাগবে না, থাক। আচ্ছা, এই যে প্রিমিয়াম, ঠিক আছে, মনিটাইজেশন, এগুলো মনিটাইজেশন টুইটারে 500 ফলোয়ার্স হলে মনিটাইজেশন পাওয়া যায়। ইনকাম 500 ফলোয়ার্স বানায় দেখেন কেমন লাগে। প্রথমটা সবার ভালোই লাগে। বাংলাদেশি 500 হ্যাঁ, ব্লুটিক, এটা হচ্ছে ডিপেন্ড করে, 800 থেকে প্যাকেজ শুরু হয়, যে প্যাকেজ দেখাই দিচ্ছি। আর মনিটাইজেশন নিতে গেলে আপনাকে ব্লুটিক নিতে হয়। এই যে আপগ্রেড টু প্রিমিয়াম, এখানে 200 টাকা পার মান্থ, এটা হচ্ছে নতুন দিছে, এটা আগে ছিল না, 800 টাকা থেকে যাচ্ছে, প্যাকেজ রেট চেঞ্জ করছে। আচ্ছা, এখানে স্মল রিপ্লাই বুস্ট, বুকমার্ক ফোল্ডার, এডিট পোস্ট, লঙ্গার পোস্ট, দেখছেন? লং পোস্ট লিখতে গেলে এই প্যাকেজ আপনারে কিনতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানুয়াল মান্থলি, যাক এটা হচ্ছে মান্থলি দেয়া। তারপরে মান্থলি 500 টাকা আপনি এই সার্ভিসগুলো পাবেন না। আচ্ছা, আর এখানে হচ্ছে এই 4000, এটা হচ্ছে মান্থলি প্রিমিয়াম প্লাস, সাবস্ক্রাইব অ্যান্ড পে, ইয়ারলি হচ্ছে 2400 টাকা আসবে আপনি যদি এইটা নেন, দেন সাবস্ক্রাইব অ্যান্ড পে করে দিতে হবে। আচ্ছা, আর মনিটাইজেশনে যান। না, আপনি কি মনিটাইজেশন করছেন? না, টুইটারে আমি অ্যাক্টিভ না, আমার জাস্ট প্রোফাইল আছে। লিঙ্কডইন আর ফেসবুক, বিদেশি হলে লিঙ্কডইন ওকে, আর বাংলাদেশি হলে ফেসবুক ওকে। আপনার সব প্রোফাইল তো আপনি হাইলাইট বা আপনার র্যাঙ্কে আনতে পারবেন না। হ্যাঁ, প্রোফাইল হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকবে, ঠিক আছে, কিন্তু একটা বিদেশি প্রোফাইল একটা দেশি প্রোফাইল র্যাঙ্কে থাকলেই গুড এনাফ। ম্যাম, আপনার কোনটা আছে? লিঙ্কডইন দেখেননি? লিঙ্কডইন আছে। টুইটারটা ম্যাক্সিমাম নিউজের জন্য
হ্যাঁ টুইটার হচ্ছে কি ওই যে আপনার ফাইবার গিগ ইমেজ আছে না, গিগ লিঙ্ক, ওইটা আপনি প্রমোশন করাইতে পারবেন, ক্লিক বাড়াইতে পারবেন, ট্রাফিক নিতে পারবেন, এই কারণে টুইটার, পিন্টারেস্ট এগুলো ইউজ হয়। আচ্ছা ম্যাম, সবচেয়ে বেশি সুবিধাজনক কোনটা, মানে সবচেয়ে better লিঙ্কডইন তো অবশ্যই আপনি যেটাই আপনার দৌরাত্ম প্রকাশ করতে পারেন ওইটাই ভালো। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে লিঙ্কডইনই বেটার সব দিক থেকে, কারণ লিঙ্কডইনের স্থিতিশীলতা তাও মোটামুটি, টুইটারে এটা নাই। আর টুইটার তো বিদেশি মানে বিদেশি, এটা রিস্ক করলে, এটা ওই যে বললাম লিঙ্কডইন সিভিতে লাগে, তাহলে আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে, এই জন্য লিঙ্কডইন করা ভালো। বাহিরের মানুষ তো আমার মনে হয় ম্যাম টুইটার বেশি use করে। লিঙ্কডইন ইউজ করে, আপনার জানার কম আছে এই জন্য। লিঙ্কডইন বাইরের দেশের অ্যাকাউন্ট। লিঙ্কডইন সব জায়গায় ইউজ হয়। হুম। প্রফেশনাল ক্ষেত্রে লিঙ্কডইনটা বেশি কর্পোরেট যারা। আচ্ছা, এখান থেকে গেট ভেরিফাইড অ্যান্ড মনিটাইজেশন। মনিটাইজেশন করতে গেলে আপনাকে পেইড ভার্সনে থাকতে হবে, এখানে আসতে হবে, দেন এখান থেকে একটা সাবস্ক্রিপশন দেখাচ্ছে, এই সাবস্ক্রিপশনটা আপনাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে কি কি পাবেন পাবেন না, অ্যাড চালাইতে পারবেন, লার্জার পোস্ট দিতে পারবেন, আর একটা লার্জেস্টে দিতে পারবেন, পোস্ট এডিট করতে পারবেন, অ্যান্ড দেন অনেক কিছু আছে। ক্রিয়েটর হাব পাবেন, ভেরিফিকেশন সিকিউরিটি পাবেন, চেকমার্ক পাবেন। হ্যাঁ, এই যে এই প্যাকেজে চেকমার্ক, এটা নিতে গেলে, হ্যাঁ এটা নিতে গেলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে, প্রিমিয়াম প্লাস। সো এই হচ্ছে ওভারঅল। এটা ছাড়া আপনি মনিটাইজেশনও নিতে পারছেন না, তো সেটা পরের কথা, কিন্তু আপনার জানা থাকতে হবে। আপনি একটা কম জানবেন কেন, জানলে একটা বেশি জানবেন, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে পোস্ট জানলাম, ফলোয়ার্স বাড়ানোর পদ্ধতি জানলাম, এইভাবে প্রতিদিন 15টা থেকে 20টা করে ফলোয়ার্স করতে হবে। তারপরে ফলোয়িংয়ে ঢুকবেন একদিন, যারা আপনাকে ফলো ব্যাক করেনি 7 দিন 10 দিন, 7 দিন না মোটামুটি 15 দিন পর যারা আপনাকে ফলো ব্যাক করে নাই তাদেরকে সুন্দর করে আনফলো করে দিবেন। ঠিক আছে, পারবেন? প্রথম দিকে পরিশ্রমটা এখানেই বেশি। তো এটা গেল অর্গানিক পদ্ধতি। আর টুইটার ট্রেন্ড ওগুলো তো দেখাইছি, ওটার সমস্যা নেই। এই যে এখানেও ট্রেন্ডিং দেখাচ্ছে, এই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে আছে। সেই হচ্ছে ওভারঅল। এরপর হচ্ছে আমাদের এডিট প্রোফাইল। এখান থেকে গেলে আমি একটু প্রফেশনাল মুড থেকে পার্সোনাল মুডে আসব, আসার পরে আমি আপনাদের আবার প্রফেশনাল মুডে নেওয়া দেখাবো। ঠিক আছে, যাতে আপনারা পার্সোনাল মুড থেকে প্রফেশনাল মুডে ইজিভাবে শিফট করতে পারেন। ওকে, তাহলে এডিট প্রফেশনাল প্রোফাইল, এইটুকু আপনাদের ফলো করার দরকার নাই। সুইচ টাইপ অ্যাকাউন্ট, সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা এই যে দেখুন আমি এখন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এখন দেখেন আপনার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট সেম, এখানে কি ক্যাটাগরি আছে? নেই। তাহলে আমি এখন পার্সোনাল প্রোফাইলে আসি, রাইট? সো আপনার প্রোফাইল আমার প্রোফাইল সেম, এখান থেকে আমি এখন এটাকে প্রফেশনাল মোডে নিব, এডিট প্রোফাইল নেওয়ার পরে নিচে আসব সুইচ টু প্রফেশনাল। আপনারও সেম থাকবে, আমারও সেম, মানে আমি এখন প্রফেশনাল মোডে যাব, সুইচ করব এক্স ফর প্রফেশনাল, দেবো এক্স এগ্রি অ্যান্ড কন্ডিশন, যাই হোক সিলেক্ট এ ক্যাটাগরি। এখান থেকে আমরা আমাদের রিলিভেন্ট ক্যাটাগরিটা দিয়ে দিব, আমাদের 100% ম্যাচ পাবো না, বাট কাছাকাছি ম্যাচ পাবো। তো ডিজিটাল ক্রিয়েটর আমাদের মেন কমন, যেটা আমাদের ডিজিটাল ক্রিয়েটর আমি দিয়ে রাখবো, দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, এখন বলতেছে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টে কি রিলেটেড, বিজনেস না ক্রিয়েটর? আপনার যদি ওই যে বিজনেস থাকে, সেল টেল হয়, তাহলে আপনি বিজনেস দিবেন, না হলে ক্রিয়েটর। আমরা যারা নর্মাল ইউজ করি পাবলিক ফিগার্স, ফ্রিল্যান্সার, তারা দেবো ক্রিয়েটর। দুইটাই বিশেষ কোনো ভিন্নতা নাই, বিশেষ কোনো বেনিফিট নাই, 19-20 নাই, দুইটা একই, জাস্ট নামে আলাদা। এখন শুধু নেক্সট। ম্যাম আমি একটা খুঁজছি যদি, তো ওটা তো অনেক সহজে খুঁজে। আচ্ছা, তাহলে আমাদের প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা প্রোফাইল ভিজিট করি। প্রোফাইল ভিজিট করলে এই যে দেখুন ডিজিটাল ক্রিয়েটর, এই যে আমরা আবার আমাদের প্রফেশনাল মোডে চলে আসলাম। এই পর্যন্ত আসলে আমরা নেক্সটে কি করতে পারবো, এখান থেকে অ্যাডস চালাইতে পারবো। এই যে অ্যাডস ম্যানেজারে গিয়ে, টুইটার অ্যাড ম্যানেজার এটারে বলে, প্রফেশনাল মোডে আসলে আমরা এই কাজটা করতে পারবো। ক্লিয়ার? অ্যাড ম্যানেজার আমরা একটু পরে বুঝবো।
এই যে অ্যাড ম্যানেজার, টুইটার অ্যাড ম্যানেজার আমরা দেখে রাখি, আমরা পরে ইউজ করব। তো এটা ছিল টুইটার